দর্শক, এই মুহূর্তে স্বাস্থ্য উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। করে তার স্ত্রীও তার সাথে গেল, আরও একজন অপেক্ষা করছে নিউরো সায়েন্সের, তাকেও আমরা আশা করি কাল নাহলে পরশু আমরা পাঠিয়ে দিতে পারবো। তো এখন এই পর্যন্ত আমরা প্রায় 4 জন অলরেডি, আজকে সব 5 জন, 4 জন অলরেডি আছে। একজন আছে সিঙ্গাপুরে, তার কথা আপনারা জানেন, আমরা বলেছি মুসা। তার অবস্থা আগের থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তার জন্য আমরা দিয়েছিলাম 1,75,00,000 টাকা। এখন দ্বিতীয় দফায় তারা বলেছে আরও 4 থেকে 5 কোটি টাকা লাগবে, তাকে পাঠাতে হবে। যেগুলো আমরা জানি না, সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া চলতে থাকবে। আর ব্যাংককে আরও আমাদের 4 জন, এই সময় এখন 4 জন হবে, 3 জন অলরেডি আছে। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এর মধ্যে 3 জন আছে চোখের, বাকি 4 জন আছে অর্থোপেডিকের কাজে, সেগুলো তার্কি ট্রিটমেন্টে হবে। তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা আমাদেরকে যেটা বলেছে যে তারা চিকিৎসার খরচ তারা বহন করবে, কিন্তু থাকা খাওয়া এগুলো আমাদের দিতে হবে। কাজে এখন তাদের সাথে আমরা চিঠি লিখেছি যে আমাদেরকে তোমরা জানাও কোন হাসপাতালে ভর্তি করবা, কোন হাসপাতালে। তার্কিকটা বলছেন নাকি? এটা হলো তার্কিকটা, সব জায়গায় কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে তাদের হাসপাতালের অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠাচ্ছি। ইনিশিয়ালি কাজল মিয়াকে ট্রিটমেন্টের জন্য রাষ্ট্র এই যাত্রায় কত টাকা দিয়েছে বা কত চলছে? ওর জন্য আমাদের এই আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা পাঠালাম 64 লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে। তারপরে আমাদের প্রথমে একটা ইনিশিয়াল ডিপোজিট আমরা 10 লাখ টাকার দিয়েছি, তারপরে ক্রমান্বয়ে তারা যখন যা বলবে সেটি আমরা পাঠাবো, কারণ আমাদের তো এখন জানা হয়ে গেল। আমরা একসাথে সব টাকা দিচ্ছি না, দেখে বুঝে তাদের থেকে জানার পরে আমরা সেভাবে করছি। যেমন আমরা মুসার জন্য দিয়েছিলাম 1,75,00,000। তারপরে কাশিমি বলে একজন গেছে, তার জন্য আমরা দিয়েছি 70 লাখ। তারা ইনিশিয়ালি চেয়েছিল 1,17,00,000, আমরা প্রথম দফা এটা দিয়েছি। তারপরে ফাহিমের জন্য আমরা দিচ্ছি 27 লাখ। তাদের তার ইয়ের থেকে যেটা বলেছে তাদের জন্য আমাদের আরও অনেক টাকা দিতে হবে। তো যখন এগুলো কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা ঠিক বলতে পারবো না যে কত টাকা পর্যন্ত লাগবে। তারা যখন যেটা চাচ্ছে সেটা আমরা ক্রমান্বয়ে দেওয়ার চেষ্টা করছি। তার্কির পরে আমাদের আরও কিছু থেকে যাবে, তাদের মধ্যে থেকে আমরা কিছু চেষ্টা করব। আবার ব্যাংককে যারা বিশেষ করে ফিজিওথেরাপির উপরে নির্ভরশীল, এই ফিজিওথেরাপিটা আসলে আমরা যদি বাংলাদেশে এই জিনিসগুলি করতে পারতাম তাহলে আমাদের কিন্তু এদেরকে বাইরে পাঠানো দরকার ছিল না। কারণ আপনারা দেখেন, আমরা মিনিস্ট্রি থেকে প্রথম দফায় ডাক্তার আসলো চায়না থেকে, তারপরের দফায় ডাক্তার আসলো হলো নেপাল থেকে, এগুলো সবগুলো কিন্তু বিশ্বমানের ডাক্তার। তারপর আসলো ফ্রান্স থেকে, তারপর আসলো ব্যাংকক থেকে, তারপর আসলো ইউকে থেকে, এই যে অস্ট্রেলিয়া, এই যে ডাক্তারগুলো আমাদের এখানে আসলো, তারা কিন্তু তাদের এই যে এইবার যে ইউকে থেকে যে ডাক্তার আসছে তারা 18 জন অপারেশন করেছে, 93 জনকে দেখেছে, 18 জনকে অপারেশন করেছে। তারা আমাদের ডাক্তার সম্পর্কে যেটা বলেছে, প্রত্যেকটা দেশ থেকে যারা আসছেন তারা বলেছেন চোখের যে ট্রিটমেন্ট হয়েছে এটা ওনারা সেই ট্রিটমেন্টটাই করতেন। আর অর্থোপেডিকের ব্যাপারেও ওনারা তাই বলেছেন, কিন্তু যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো ওনারা বলেছেন যে আমরা এগুলো তারা নিজেরাই করবে, কারণ এখানে আমরা আর হাত দেই নেই। কাজে এই যে আমরা বাড়ির থেকে নিয়ে আসলাম, আমাদের ডাক্তারদেরও কিন্তু একটা লার্নিং প্রসেস হয়ে গেল। আমাদের যদি কোনো জায়গায় ঘাটতি থাকে, ডাক্তাররা ওই 18 জন তো তখন করে নেই, কাজে এখন নতুন করে করলো। কাজে এখানে আমাদের শেখার একটা জায়গা আমি মনে করি, এটা পারস্পরিক শিখতে পারে। ওনাদের একটা লার্নিং হয়ে গেছে, কারণ আমাদের দেশের এই যে টিপিক্যাল আবহাওয়া, টিপিক্যাল আমরা যেরকম মানুষ, এই যে বাইরে থেকে সেই ট্রিটমেন্টটা করলো। বিশেষ করে একটা মেয়ে আসছিল ফিজিওথেরাপি দেওয়ার জন্য, এক্সিলেন্ট। তার মানুষকে মনস্তাত্ত্বিক কীভাবে এনকারেজ করা যায়, কীভাবে তাকে উদ্বুদ্ধ করা যায়, চমৎকার। প্রত্যেকে তাদের সম্পর্কে আমি হাসপাতালের সবার সাথে ওখানে সবাই, মানে আমি যেই ফ্লোরে গিয়েছিলাম